25,000 সামথিং, প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। বাতিল হওয়ার আগে ডিভিশন বেঞ্চে যখন মামলা ছিল, সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী সবাইকে নোটিশ করা হয়েছিল। সবাই জানে মামলা চলছে, প্রত্যেকজন টিচার জানেন যে তাদের বিরুদ্ধে মামলাটা চলছে, চাকরি যেতে পারে। তারপর সেই মামলা সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্ট বলে চাকরি বাতিল। আজকে বলি দেওয়া হচ্ছে, তাদেরকে বোঝা উচিত স্কুলের একটা পোর্টাল আছে, স্যালারি পোর্টাল, স্কুলে কতটা মাইনের টাকা লাগতে পারে সেটা ওখানে জানাতে হয়। আজকে ভার্বালি জানানো হয়েছে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে, ডিআই অফিস থেকে, হেডমাস্টার এবং টিআইসিদের, যে তোমরা যারা যারা ছিল টিচার, যারা যোগ্য অযোগ্য বা টেন্টেড নন টেন্টেড, সবার নামটাই পাঠাও, সবার স্যালারিটা দেওয়া হবে। আমার প্রশ্ন এখানে আছে সুমনদা, যে এই দায়িত্বটা কে নেবে? এদের চাকরি নেই আজকের দিনে, ফ্যাক্ট। এদের যে স্যালারি দেওয়া হচ্ছে, চাকরি নেই, সুপ্রিম কোর্টের অর্ডারে আবার নোটিশ করার কোনো দরকার নেই, এখন তার মামলা তারা পার্ট ছিল। এদের যে স্যালারি দেওয়া হচ্ছে, কালকে যদি কন্টেম্পটা হয়, দায়িত্ব কার ওপর যাবে জানো? দায়িত্ব যাবে টিচার ইনচার্জের ওপর, দায়িত্ব যাবে সেই কলেজে প্রধান মানে হেডমাস্টারের ওপর বা হেডমিস্ট্রেসের ওপর। কিন্তু সরকার বলে দেবে, যেমন আমাদের মুখ্যমন্ত্রী ধবধবে ফর্সাখানায়, তিনি কিছু জানেন না, তিনি বলে দেবেন আমি তো জানি না, ওরা করেছে, ওরা বুঝবে। বলি দেওয়া হচ্ছে আবার প্রধান শিক্ষকদের, বলি দেওয়া হচ্ছে টিআইসিদের। আর শিক্ষকদের কি হবে? যারা যোগ্য অযোগ্য সবাইকেই বলে স্যালারি দাও। এদের প্রবলেম যেটা হবে, এরা কি বলবে, এই টাকাটা আবার ইন্টারেস্ট সমেত ফেরত দাও। আমাদের ঘাড়ে বন্দুকটা রাখা হচ্ছে, কেন দায় ডিআইএস নেবেন না? আমি বলছি যে আপনি বলছেন যে উনি যখন লিখিত দেননি, আপনি ভাবছেন কেন নেগেটিভ? আমি পজিটিভটা ভাববো কিভাবে বলুন? যারা টিচার আছেন, আমি ব্যক্তিগতভাবে চাই সবাই স্যালারিটা পাক। আমার ব্যক্তিগত চাওয়াটা কিছু যায় না, নিয়ম অনুযায়ী পাক, সেটা উচিত। যোগ্য অযোগ্য যাদেরকে টেন্ডে চাকা ফেরত দেওয়ার কথা, তারাও নাকি স্যালারি পাবে। যারা টিচার ইনচার্জ আছেন, যারা হেডমিস্ট্রেস বা হেডমাস্টার আছেন, বা ডিআই অফিসে যারা কাজ করেন, তারা কেন বলির বাখরা হবে? সুমনদা, সরকার থেকে বলে দিক না, কেন একটা বিজ্ঞপ্তি